আমার জীবনে জয়পুরহাট জেলার মধ্যে হবে। আমি এক জায়গায় বলছিলাম যে কে কে একাদশী আছেন একটু হাত তুলে দেখান তো। আমি সেদিনই দেখেছি সেই আসনে যতগুলান ভক্ত ছিল সবাই সেদিন হাত তুলেছিল। তাহলে সবাই তারা একাদশী ব্রত পালন করে। এটা আমার জীবনের ইতিহাস। আমি পেয়েছিলাম আমার একটা জায়গা, কিন্তু অন্য কোথাও আজ পর্যন্ত এইভাবে ভক্ত পাওয়া যায়নি। আমাদের এই কার্তিক ব্রত আলোচনা করতে হবে কেন? এই ব্রত তো আমাদের সকলেরই পালন করার কথা। তাহলে যদি জানি না, তাহলে তো আলোচনা হচ্ছে বলছে, তারপরেও আমরা কেন সেই পথ অবলম্বন করছি না? আমাদের সেই পথ অবলম্বন করতেই হবে, না করলে হবে না। গদাধর ধরে আছে 6 রিপুকে বাধ্য করবার জন্য। গদা ধরে আছে, মারলে পিটলে হবে কি? হ্যাঁ, ডেইলি দিন যদি বেশি বেশি করে মাছ মাংস খাওয়া যায়, পিতা পুত্র সম্বন্ধ ভালো নয়। হ্যাঁ, ইন্দ্রিয়গুলা সতেজ হয়ে যাবে, হট মেজাজি হয়ে যাবে, কাহারও কথা কেউ শুনবে না। এই জন্য ভগবান বললেন তোমরা নিরামিষ তথা প্রসাদ পাওয়ার চেষ্টা করবা। তোমরা প্রসাদী হলে এমন কাম যাতনা তোমরা কখনো ভোগ করবে না। কাম যাতনা থেকে তোমরা লাভ উত্তীর্ণ হবে, তোমরা প্রেমের রাস্তায় তোমরা চলবে। আচ্ছা ঠিক আছে, এবারে গদাধরকে তাই সঙ্গে নিয়েছি। আর কাকে সঙ্গে নিয়েছি? এবার শ্রীবাসকে সঙ্গে নিয়েছি। শ্রীবাস, শ্রী মানে সুন্দর। যাও, তাহলে শ্রী মানে সুন্দর, বাস, শ্রী বাস। বাস মানে একখানা বাসস্থান, একটা ক্ষেত্র, একটা জায়গা। তাই কি করলেন? শ্রীবাসকে সঙ্গে নিলেন, বৈষ্ণব পদকর্তা পদে বলিলেন তুমি আগে করো ভালোবাসা, তুমি আগে করো তোমার গৌর রাখিবে, তুমি আগে করো ভালোবাসা গো। তুমি যে দেখলে আগে
আগে করো ভালো ও আশা গৌরকে রাখবে সেই দেহটা কেমন রাখতে হবে ভগবানের মন্দিরটা যদি ভালো পরিষ্কার না হয় তাহলে ভক্তি দেওয়ার কিন্তু মনের ইচ্ছা থাকবে না বাহিরঙ্গে যদি একটা মন্দিরের এমন গতি হয় তাহলে আপনার এই দেহ ঘরের কি হবে এই দেহ মন্দিরের কি হবে তুমি কি জানো মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিহার করে নতুন বস্ত্র পরিধান করে তদনুরূপ তোমার এই দেহ খারাপ জীর্ণ হয়ে গেলে ভজনের অযোগ্য হয়ে গেলে তোমার এই দেহখানাও পরিবর্তন করবে ভগবান সেদিন তোমারে বলতে থাকবে না গো আগে করো ভালো ও বাসা গো তোমার বলতে কিছু থাকবে না গো আগে করো আগে করো ভালো ও বাসা গো আর যদি করো গৌরের আশা আগে করো ভালো বাসা গো
ছাড়া কখনো ভগবানকে লাভ করা যায় না। তাই ভগবানকে পাইতে হলে, ভগবানকে লাভ করতে হলে আগে তোমার এই দেহ ঘরখানা, এই দেহ বাসাটা আগে ভালো করতে হবে। এই দেহখানা ভালো করতে গেলে আমাদের অনেক কিছু থেকে, অনেক কিছু নেশা, অনেক কিছু অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের উপবাস আদি করতে হবে। মাঝে মধ্যে গীতা সঙ্গ, ভাগবত সঙ্গ আমাদের করতে হবে, সেগুলোতে যেতে হবে। যদি না যাই তাহলে কিন্তু হবে না। কেননা 10 বছর নিরামিষ খেয়ে যা হবে, একটা হরিবাসনের সাধু সঙ্গ করে তা হবে। হরিবল হরিবল গৌর হরিবল হরিবল গৌর হরি হরি। আজ এই মধুময় নবর বিপদ হবে, আরো হলো সেই অবসর যত বসে না সভা বুঝি দেখে নাই, দেখে নাই, দেখে নাই, দেখে নাই, দেখে নাই, দেখে বুঝি দেখে নাই, দেখে নাই। যে বিধাতা রোগীরা মনে করেছে, সে বুঝি দেখে নাই, দেখে নাই। যে বিধাতা আমার এই গৌর মূর্তিখানা নির্মাণ করেছে, সে যদি নির্মাণ করে যদি দেখতো তাহলে তারে পাঠাইতো না। নদিয়াতে এই যে পাঠাইতো না, নদিয়াতে তারে পাঠাইতো না। যদি বিধাতা একবার দেখিত গৌর তারে পাঠাইতো না এই নদিয়াতে। যদি বিধাতা দেখিত ওই গৌর পাঠাইত না সোনার নদিয়া। বিধাতা যদি দেখিত ওই রূপ, আমার গৌরের রূপ ধরি, তারে পাঠাইতো না নদিয়াতে। যদি পাঠাইত না সোনার নদিয়া। মেঘের বিচরি যেমন আনিয়া যতরে, মেঘের বিচরি দিত আনিয়া যতরে। আর মেঘের বিজড়ি দিবা সারিয়া যতনে। কত রসদিয়া বিধি করল নির্মলে, আর কত রস দিয়া বিধি করল নিবার মানে। কত রসদিয়া বিধি করল নির্মলে। কত রস দিয়া বিধি করল নিরমানে। দেখে নাই, দেখে বিধি দেখে নাই, দেখে নাই। দেখে নাই, দেখে নাই, দেখে নাই, দেখে ওরে দেখলে বুঝি করত না রে, দেখে নাই, দেখে নাই। আমার এই গৌরের রূপখানা যদি একবার দেখতো যে বিধাতা তৈরি করেছে, কিন্তু আমার গৌরাঙ্গইতে
সেই বিধাতা আপনা আপনি সে সৃষ্টি হতে পারে এই কথার পদকর্তা অনুমান করতে পারছে না। পদকর্তা অনুমান করছে যে পরম বিধাতা আমার এই গৌর মূরতিখানা নির্মাণ করেছে। মেঘ হলো বিজড়ি যেন ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি করলে নিরামনে। যদি এই মূরতিখানা যদি একবার দেখতো তাহলে এই ধরাধামে আমাদের ভজন করবার জন্য বিধাতা পাঠাইতো না। সে কেবল নিজে নিজে ভজন করিত, বিধি বসে নিজে নিজে ভজন করিত। সেই বিধাতা কেবল নিজে নিজে গৌর ভজন করিত। গৌর হরি আমার গৌর হরি, হরি সেই মূরতি বিধাতা নিজে নিজে ভজন করিত। আমার গৌর হরি সে নিজে নিজে ওমা, প্রশ্ন পদকর্তা বলছে যদি বিধাতা যদি একবার দেখতো আমার এই গৌর মূরতি তাহলে নিজেই গৌরের ভজন করত, তাহলে ধরাধামে পাঠাতো না। ধরাধামে পাঠিয়েছে কেন? আপনার আমার মঙ্গলের জন্য। আমরা সব ভজন ছেড়ে দিয়ে আমরা গৌর ভজনে করিলাম ব্রত। আমরা গৌর ভজনে হইলাম ব্রত। আমরা গৌর ভজনে আমরা হইলাম ব্রত। আমরা গৌর ভজনে হইলাম ব্রত। এ বিধাতা তোমার চরণে আমাদের এই মিনতি। আমরা অন্য ভজন যেন পাইবার করি। গৌর ভজন হইলাম ব্রতী। ভজন পাইবার করি। গৌর ভজন হইলাম ব্রতী। তোমার চরণে এই মিনতি। আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আমি করব গোরা হিয়ার মাঝে জাগে। আমি করব গোরা হিয়ার মাঝে জাগে। আমি গৌর ভজন করব গৌর জাগে। গৌর ভজন করব জাগি। গৌর ভজন করিতে থাকি। বল হরি বল হরি বলে গৌর ভজন করব জাগি। বল হরি বল হরি বলে গৌর ভজন করব আমি। বল হরি বল হরি বলে গৌর ভজন করব জাগি। বল হরি বল হরি বলে গৌর ভজন করব আমি। সোনার বরণ গৌর হরির ভজন করবার জন্য বৈষ্ণব পদকর্তা আকুলিত হয়ে গেলেন। আর সেই সঙ্গে আমরা উলোর ধ্বনি আর জয়ের ধ্বনি দিয়ে বৃন্দাবনে প্রবেশ করি। কেননা ভোগরাগ মনে হয় অনেক
হ্যাঁ নিকটে হয়ে এসেছে, কেননা ওখানে ইশারা দিলেই আমাদের 2:45 বাজে। হরিবল হরিবল। কেননা আমরা কীর্তন ছেড়ে দিলেই ভোজন আরতি কীর্তনের দল এসে দাঁড়াবে, তারপর কীর্তন হবে 2:45 বাজে। ও গোসাই বাবা একটু, হ্যাঁ বাবা বাবা হরিবল। কেননা একটু হ্যাঁ ওনাদেরই বেশি করে চিন্তা করতে হবে, তাই না? আমরা না হয় আর 1 ঘন্টা গাইলাম, এটা তো ব্যাপার না, কিন্তু ভোগরাগ 3টার মধ্যে তো হইতে হয়। হ্যাঁ সেই দিকে দেখতে হবে। একটু উলুধ্বনি জয়ধ্বনি দেন তো দেখি কেমন পারেন মাসিরা। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। এইরকম করে কলকাল করে উলুধ্বনি দিবা। হ্যাঁ কয়বার দিবা? 3 বার। কখন কখন? সকাল, দুপুর, সন্ধ্যা, তাই না? কলকাল করে উলুধ্বনি দিবে। বলবে তো ওই বাড়িতে একটা বউ আসছে না, সেটার উলুধ্বনি কি সুন্দর গো। হ্যাঁ কেননা সনাতন ধর্মের এগুলা একদিকে উলুর ধ্বনি আর একদিকে জয়ের ধ্বনি, তাই না? এই তো সুরধ্বনি। এই কথাগুলো তো গতকাল সুন্দর করে রাসলীলায় ব্যাখ্যা করছেন। হ্যাঁ আপনারা শুনেছেন, এই দিকে উলুর ধ্বনি আর এই দিকে জয়ের ধ্বনি, তার নাম হলো সুরধ্বনি। এগুলা রাসের ব্যাখ্যা, তাই না? তো আমরা এই নবদ্বীপ থেকে আমরা এখন বৃন্দাবনে যাচ্ছি উলুধ্বনি আর জয় ধ্বনি দিয়া। জয় দাও 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 উলুধ্বনি জয় ধ্বনি 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 জয় দাও জয় দাও। কি খবর? ওইদিকে তো উলুধ্বনি চলছে, জয়ধ্বনি কোথায়? জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও হরিবল হরিবল। উলুধ্বনি জয়ধ্বনি জয় দাও জয় দাও উলুধ্বনি জয়ধ্বনি জয় দাও জয় দাও। নিতাই গৌর হরিবল জয় দাও জয় দাও জয় দাও উলুধ্বনি জয়ধ্বনি জয় দাও জয় দাও উলুধ্বনি জয়ধ্বনি জয় দাও জয় দাও উলুধ্বনি জয়ধ্বনি লাগুনে দাও বলে উলুধ্বনি জয়ধ্বনি। ওহে 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 আর জয় দাও জয় দাও ও মাসিরা, উলুধ্বনি আর জয়ের ধ্বনি দিয়ে যাচ্ছি আমরা বৃন্দাবন, তাই না? হ্যাঁ এসেছি বৃন্দাবন। হ্যাঁ আমরা বৃন্দাবনে উলুধ্বনি জয়ের ধ্বনি দিয়েই যেতে হবে, অন্য কিছু হবে না, অন্য কিছু লাগবে না। তবে হয়তো বলবেন কত টাকা লাগে, পয়সা লাগে। হ্যাঁ আসলে তাদের লাগে, তাদের লাগে। তমগুণে রজগুণে যতক্ষণ থাকবো এতক্ষণ টাকা পয়সা অনেক কিছু লাগবে। হ্যাঁ আর যখন কেউ শতগুণে যায় তখন তার আর কিচ্ছু লাগে না। তার প্রমাণ দিচ্ছি আমি। হরি বল হরি বল, হরে কৃষ্ণ। এমন একটা হাবা বোমা মানুষ, কিন্তু ওর গতিটা সাধু টাইপের। তো একদিন ভিক্ষা না করলে ওর পেটে ভাত যায় না। রাধে রাধে। ওর পেটে ভাত যায় না, তো কত দূর যাইতে পারে?
আমরা টাকা ছাড়া ফ্যানে তো উঠতে পারবো না, যাইতে তো হবে। হায় ভগবান, আমি গিয়ে দেখি লাঙ্গলবন্দের মেলা ওই সাধু স্নান করে বলতেছে হরি বল। হ্যাঁ, আমি দেখে আমার মাথা নষ্ট। হ্যাঁ, অনেক টাকা লাগে সেই নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দের মেলা, আর সেখানে ওই সাধু স্নান করে তিলক ভটভটা করে পরে আমাকে দেখে বলতে হরি বল। কি শত গুণে থাকলে আপনাকে কে বা কখন গাড়ি করে নিয়ে তো ধাবে নেমে দিবে, আপনি নিজেও জানবেন না। হ্যাঁ, আর যদি রজগুণে থাকি তাহলে চাষ কামাই সেই করে খাবি, তাই না? তমগুণে থাকলে শাক মারিয়ে চাই বড়লোক হতে পারো, ধরো এটা তমগুণ। রজগুণে যাত্রা, আর শতগুণে গেলে কারো না কারো কৃপা হয়েই যাবে। ভগবানের কৃপা হয় মানুষের মাধ্যমে, তাই না? কৃপা হয়ে যাবে। তাই ভগবানের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস থাকলে যথেষ্ট। তাই মধুময় বৃন্দাবন মাঝে এই যে দশ বিশ্ব লীলাময় রবি দিশ নিরাময় ভেলো ভেলো পরকাশ। তোর দিকে সূর্য উদিত হওয়ার কারণে আর নিশি নেই, ঠিক জানো? হ্যাঁ হ্যাঁ বলো বলো। উঠিল তরাস তরাস মানে আনন্দ,
কিসের তরাস, কি আনন্দ! ওই যে পাকাপাড়া হরিবাসর, সেখানে গিয়ে আমরা কুন্দ ভঙ্গ কীর্তন অন্তে কি হবে? প্রসাদ পাবো। যারা প্রসাদের প্রতি যারা অনুরাগী, কিছু কিছু মানুষ আছে না, ও মাসি একটু প্রসাদ নাও, এখনই খায় আসলেন। খবরদার, এই ব্যক্তিকে প্রসাদ না দেওয়াই বেশি ভালো। ও প্রসাদের মর্যাদা জানে না, তাই বলে আমি বাড়ি থেকে খায় আসছি। হ্যাঁ, এই সকল ভক্তকে প্রসাদ দেওয়ার চাইতে প্রসাদ গুলা সুন্দর করে রেখে দেবা। যদি কেহ এসে কখনো তার এই প্রসাদের আশায় হাত পাতে, তাহলে ওকে একটু প্রণাম করে একটু প্রসাদ দিও। প্রসাদের মান আছে গো মা। আমাদের ভিক্ষা করে অন্ন আজকে আমাদের কাজে লাগবে। যদি কেহ এমন করে এসে প্রসাদ কামনা করে, আর যদি বলে না না আমি এখন নেব না, ওকে আদর করিও না, ও প্রসাদের মর্যাদা বোঝে না, তাই ওকে টানাটানি করিও না। তাই প্রসাদ যে ভালোবাসে তাকে তুমি প্রসাদ দেবে, তাতে তোমাদের ভিক্ষা ভোজন করাও ধন্য হবে, হরিবাসর ধন্য হবে। আজ এই মধুময় বৃন্দাবনে আমরে কুকিল ডাকে, ডালিম্বে ময়ূর, ভিদিটাকে কদম্বের ডালে, কেন কদম্বের ডালে রাখছে? ওরা ধে আর ঘুমায়ে গো না গো, ও তুমি আর ঘুমায়ে দেখো না গো, ওরা ধে আর ঘুমায়ে থেকো না গো, রাধে আর ঘুমায়ে থেকো না গো। এই যে তোমার সুখের ঋষি পোহাইল, রাধে আর ঘুমায়ে থেকো না গো। ও তোমার সুখের নিশি পোহায়ে গেছে, তুমি আর ঘুমায়ে থেকো না গো। এই যে আমাদের সুখের ঋষি, এই যে ঘুমায়ে গেল, একবার হলো হরিনাম, হরি বল। সুখের নিশি পোহায়ে গেছে, সুখের নিশি পোহায়ে গেছে, আর ঘুমায়ে থেকো না গো। এই যে ত্রুখ ডালে তাকে কত কপত কপতি, আর দ্রাক্ষা ডালে ডাকে কত কপত কপতি, ত্রুখ ডালে তাকে কত কপত কপতি, ত্রুখ ডালে বসি থাকে কপত কপতি। সবাই মিলে বলো এবার, বলো হরি হরি, সবাই মিলে বলো এবার, বলো হরি হরি। একবারে কপতি 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 কপতি, হরি কথা কপতি, হরি কথা কপতি, কৃষ্ণ কথা কপতি। কৃষ্ণ কথা কপতি। ত্রুখ ডালে ডাকে কত কপতি, কপত কপতি, মানে দুইটা পাখি। তারা বলছে কি একবার কও গোপতি। কি বলবো, কি বলবো, কি কইব? হ্যাঁ, কও গোপতি, কি কথা বলবো বলো গোপতি। পশু পাখি আদি যত প্রহরে প্রহরে ডাকে কত, আমরা মানুষ হয়ে ঘুমে অচেতন। হ্যাঁ, এই কি মানব ধর্ম? কখন যে ভজন করতে হবে আমরা জানি না, অথচ পশু পাখি তারা জানে। বলছে কপতি, কি বলবো, কি কথা কইব? একবারে কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, আমার কৃষ্ণ কথা কপতি, বৃন্দাবন
কও হ্যাঁ ঠিক আছে পশু হয়ে পাখি হয়ে তারা কৃষ্ণ কথার কদর বোঝে আমরা মানব হয়ে আমরা বুঝি না তো কেমন হয় আর দুইটা পাখি তাদের ভাষাটা কেমন কে কার কে কার কে কার এ ভাষা কার বলো ময়ূর ময়ূর আর ময়ূরী ময়ূর ময়ূরী বলছে কে কার কে কার ময়ূরী বলছে কে বাকাহার কে বাকাহার কে বাকাহার কে বাকাহার কে বাকাহার বলো বলো ও গোস্বামী কে বাকাহার বলো বলো ও গোস্বামী কে বাকাহার বলো বলো ও গোস্বামী কে বাকাহার কে কার কে কার কে বাকাহার সবই গোবিন্দের